হাসরের ময়দানে নবী যদি বলে, হে গোলাম, হে আমার উম্মত, আমি কি তোর জন্য কাঁদি নাই রে উম্মত? আমি কি তোরে ভালোবাসি নাই রে উম্মত? আমার গোটা জিন্দেগিটা তোর জন্য আল্লাহর কাছে কেঁদে কেঁদে শেষ করে দিলাম রে উম্মত। বাবা আদম থেকে ঈসা পর্যন্ত প্রত্যেকটা নবীকে আল্লাহ তাআলা দোয়ার পাওয়ার দিয়েছে, দোয়া করার পাওয়ার। আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত প্রত্যেকটা নবীকে আল্লাহ বলেছে, হে পয়গম্বরগণ, দুনিয়ার জমিনে একটা স্পেশাল দোয়ার পাওয়ার দিলাম। এই স্পেশাল দোয়াটা আপনারা আমার কাছে চাইলে আমি আল্লাহ আপনাদেরকে দিয়ে দেব। আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত সকলে আল্লাহর কাছে দোয়া করে বিনিময়ে নিয়েছেন। এই পাওয়ারটা আমাদের নবীকেও আল্লাহ দান করেছেন। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। আমাদের নবীকে আল্লাহ পাওয়ার দিয়েছেন, হে পয়গম্বর মুহাম্মদ, আপনাকে আমি সবচাইতে বেশি ভালোবাসি, আমিও আপনাকে পাওয়ারটা দিলাম। আপনি আমার কাছে একটা দোয়া করেন। লম্বা হাদিস। আল্লাহর নবী বলেন, আল্লাহ, আমি যদি এই দোয়াটা দুনিয়ার জমিনে না করি, এই দোয়াটা হাসরের ময়দানে করতে পারবো কিনা? আল্লাহ বলেন, ও পয়গম্বর, দুনিয়ার জমিনে যদি আপনি দোয়া না করেন, হাসরের ময়দানেও চাইলে আপনি আল্লাহর কাছে দোয়া করতে পারেন। সাহাবাই কেরাম আশ্চর্য হয়ে গেছে, কি ব্যাপার, কি ব্যাপার, নবীজি কেন দুনিয়ার জমিনে দোয়া করাইলেন না? সাহাবাই কেরাম জিজ্ঞাসা করে, নবী গো, আল্লাহ আপনাকে এত বড় পাওয়ার দিলেন, কেন আপনি দোয়া করাইলেন না? আল্লাহর নবী বলে, আমার সাহাবীরা, আমি যদি এই দোয়া দুনিয়ার জমিনে করায় আনে, হাসরের ময়দানে যখন আমার চোখের সামনে আমার উম্মতগুলো জাহান্নামের মধ্যে ঠাস ঠাস করে পড়তে থাকবে, আমি নবীজি বরদাস্ত করতে পারবো না। এই দোয়া আমি আমার জন্য চাই না, এই দোয়া আমি আমার বিবির জন্য চাই না, এই দোয়া আমি আমার কোন আপন মানুষের জন্য চাই না, এই দোয়াটা আমি আমার উম্মতের জন্য রেখে দিলাম। হাসরের ময়দানে যখন দেখবো আমার উম্মতগুলো জাহান্নামের মধ্যে টস টস করে পড়ে যায়, আমি মুহাম্মদ এটা সহ্য করতে পারবো না। ওই দিন আমি আল্লাহর কুদরতে কদমে পা রেখে বলবো, আল্লাহ, দুনিয়ার জমিনে তো আমার একটা দোয়ার পাওয়ার দিয়েছিলেন, ওই দোয়াটা তো আল্লাহ আমি দুনিয়ার জমিনে করি না। ওই দুনিয়ার জমিনে দোয়াটা আমি আল্লাহ হাসরের ময়দানের জন্য রেখে দিয়েছি মাওলা, ওই দোয়াটা আমি আজকে আপনার কাছে করতে চাই। আল্লাহ বলবে, পয়গম্বর, চান কি চান, আমাকে বলেন আপনার মনের কি তামান্না। ওই দিন আমি আল্লাহকে বলবো, আল্লাহ, আমার প্রত্যেকটা উম্মতকে আমি জান্নাতি বানায়া দিতে চাই। যেই নবী আমাদের জন্য গোটা জিন্দেগি কান্না করেছে, ওই নবী যদি হাসরের ময়দানে বলে, উম্মত, কি না করেছি তোমার জন্য উম্মত, এত কান্না করলাম রে উম্মত, আমার মৃত্যুর সময় শেষ বাক্যটা ছিল আসসালাহ, 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 নামাজ। মুয়াজ্জিন মসজিদে বারবার বলেছে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। কল্যাণের দিকে আসো, ভালো কাজের দিকে আসো, নামাজের দিকে আসো। তুমি নামাজে কল্যাণে না এসে দুনিয়ার মধ্যে কল্যাণ তালাশ করেছ, আজকে আমার কোনো শাফাআত তোমার জন্য হবে না। শুকরিয়া আদায় করলাম কার? লাভ হয়েছে না লস হয়েছে? আলহামদুলিল্লাহ। এই একটা তাহমিদ, আল্লাহ তাআলার প্রশংসা। আসমান এবং জমিনের মধ্যবর্তী জায়গাকে আল্লাহ সওয়াব দ্বারা পরিপূর্ণ করে দেয়। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। শব্দ দুইটা একেবারে ছোট, কিন্তু ওজন অনেক বেশি। হাসরের ময়দানে এই দুইটা তাসবিহ মিজানের পাল্লায় অনেক ভারী হয়,
এই জন্য এই দুইটা তাসবিহ অত্যন্ত দামি তাসবিহ। যখনই আল্লাহ তাআলার কোনো প্রশংসা আসবে আলহামদুলিল্লাহ বলা, আল্লাহর কোনো বড়ত্বতা আসবে আল্লাহু আকবার বলা, আল্লাহর কোনো পবিত্রতা আসবে সুবহানাল্লাহ বলা। এগুলোর মাধ্যমে নিয়ামতের শুকরিয়া আদায় হয়। সুবহানাল্লাহর মাধ্যমে নিয়ামতের শুকর হয়, আলহামদুলিল্লাহর মাধ্যমে নিয়ামতের শুকর হয়, আল্লাহু আকবারের মাধ্যমে নিয়ামতের শুকর হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এত পরিমাণ নিয়ামত দিয়েছে, আমরা যদি এই নিয়ামতের গণনা করি শেষ করতে পারবো না। আল্লাহ তাআলা বলেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ লা তুহসুহা। এ গোলাম, আমি তোমাদেরকে যে নিয়ামত দান করেছি তোমরা যদি এই নিয়ামতের শুকর আদায় করো শেষ করতে পারবা না। আসমানের ভিতরে তারকা আছে, মানুষ চাইলে আল্লাহ যদি দেয় মানুষকে সেই তৌফিক, আসমানের তারকাগুলোকেও গণনা করে শেষ করে দিতে পারবে। মানুষকে আল্লাহ তাআলা সেই যোগ্যতা দিয়েছে, মানুষ চাইলে মেশিন, এমন মেশিন তৈরি করবে যেই মেশিনের মাধ্যমে মানুষের দেহের চুল পশম গণনা করতে পারবে। কিন্তু পৃথিবীর ভিতরে এমন একটা বস্তু আছে যেটার গণনা কোনো মানব, কোনো বস্তু, কোনো মেশিন কোনো কিছুই করে শেষ করতে পারবে না। সেই বস্তুটার নাম আল্লাহ বলেন নিয়ামত। কুরআনুল কারীমে আল্লাহ বলেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে দুনিয়ার গোলাম, আমি আল্লাহ তোমাদেরকে যেই নিয়ামত দিলাম, আমি আল্লাহ তোমাদেরকে এত পরিমাণ নিয়ামত দান করেছি গোলাম, তোমরা যদি গণনা করো আমার নিয়ামত গণনা করে শেষ করতে পারবা না। যদি প্রশ্ন করেন হুজুর আল্লাহ আমাদেরকে কি নিয়ামত দান করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত পরিমাণ নিয়ামত দান করেছেন, দূরে তাকানোর দরকার নাই। আমরা যদি আমাদের দেহের দিকে তাকাই, আমরা যদি আমাদের 3.5 হাত বডির দিকে তাকাই, আল্লাহ তাআলার অসংখ্য অগণিত নিয়ামত খুঁজে পাবো। ঠিক কিনা বলেন? আজীব ব্যাপার দেখেন, আল্লাহ তাআলা আমাদেরকে যে দেহের ভিতর অঙ্গ প্রত্যঙ্গগুলো দিয়েছে জোড়ায় জোড়ায় দিয়েছে। আল্লাহ বলেন গোলাম, তোমারে আমি চোখ দিলাম 2টা দিলাম, কান দিলাম 2টা দিলাম, হাত দিলাম 2টা দিলাম, পা দিলাম 2টা দিলাম। আমি আল্লাহ তোমাকে জোড়ায় জোড়ায় কেন দিলাম? গোলাম, কোনো কারণে যদি একটা নষ্ট হয়ে যায় তাহলে অন্যটার সাহায্যে তুমি বাকি জিন্দেগি চলতে পারবা। ঠিক কিনা বলেন? ডাক্তার বলেছে একটা কিডনি নষ্ট হয়ে গেছে, সমস্যা নাই, আরেকটা কিডনি ভালো আছে। যতদিন বাঁচবে ওই এক কিডনিটা 2 কিডনির কাজ করবে। সুবহানাল্লাহ। এক কানে শোনে না, সমস্যা নাই, আরেকটা কান চালু আছে। এক কানে সমস্যা তো কি হয়েছে, আরেকটা কান তো ভালো আছে। এক কান কথা শোনা যায় না, আরেক কান দিয়ে কথা শোনা যায়। এক চোখ দিয়ে দেখা যায় না, আরেক চোখ দিয়ে দেখা যায়। প্রশ্ন হতে পারে হুজুর আল্লাহ তো সব কিছু জোড়ায় জোড়ায় দিলেন, হাত দিলেন জোড়া, পা দিলেন জোড়া, চোখ দিলেন জোড়া, কান দিলেন জোড়া, সব জোড়ায় জোড়ায় দিলেন, কিন্তু জবান তো দিলেন একটা। যদি এই জবান বন্ধ হয়ে যায় তাহলে বাকিটা কিভাবে আমরা ব্যবস্থা নেব? প্রশ্ন হতে পারে কিনা? 2 চোখের একটা নষ্ট হয়ে গেলে আরেকটা কাজ করে, কিন্তু মুখ তো একটা, এটা যদি নষ্ট হয়ে যায় তাহলে কিভাবে? এটার পিছনে অনেক বড় হিকমত আছে মুসলমান ইমানদার। অনেক সময় দেখা যায় বয়সের কারণে, অসুস্থতার কারণে মুখ দিয়ে খাবার খেতে পারে না। আল্লাহ বলেন গোলাম,
জবান যদি তোমার বন্ধ হয়ে যায়, আমি আল্লাহ তোমার রগে রগে খাবারের ব্যবস্থা করে দেই। এক জবান বন্ধ হয়েছে তো কি হয়েছে, আমি আল্লাহ খাবারের জন্য হাজার হাজার জবান খুলে দে। ঠিক না বে ঠিক বলেন? বিছানায় পড়ে আছে, মুখে কিছু খেতে পারে না, কিন্তু রগের ভিতরে স্যালাইন লাগায় দিছে, খানার কাজ হয় কি হয় না? জোরে বলেন। আবার আরেকটা কথা হলো, এই জবান আল্লাহ কেন একটা দিলেন? এ দুনিয়ার গোলাম, দুনিয়ার জমিনে মানুষ সবচাইতে বেশি গুনাহ করে এই জবান দ্বারা। মানুষের সবচেয়ে বেশি গুনাহ হয় এই জবান দ্বারা। পৃথিবীর ভিতরে দুই ধরনের গুনাহ আছে। এক ধরনের গুনাহ হলো জাহিরি গুনাহ, আর একটা হলো বাতিনি গুনাহ। এই জাহিরি গুনাহগুলো যতগুলো আছে এগুলো জবান দ্বারা প্রকাশ পায়, বাতিনি গুনাহগুলো জবান দ্বারা প্রকাশ পায়। দিলের ভিতরে অহংকার প্রকাশ পায় জবান দ্বারা, ঠিক কিনা বলেন? এই বেটা আমার চিনস, আমার পাওয়ার সম্পর্কে ধারণা আছে তোদের? হ্যাঁ, এই যে অহংকার করলো এটা প্রকাশ পাইলো জবান দ্বারা, ঠিক কিনা? দিলের ভিতরে অহংকার জবান দ্বারা প্রকাশ পায়। দিলের ভিতরে লোভ, এটা জবান দ্বারা প্রকাশ পায়। দিলের ভিতরে হিংসা, এইটাও জবান দ্বারা প্রকাশ পায়। মিথ্যা কথা, এটাও জবান দ্বারা প্রকাশ পায়। শুধু তাই নয়, মিথ্যা সাক্ষী, গালিগালাজ, যত ধরনের গুনাহ আছে অধিকাংশ গুনাহগুলো জবান থেকে ব্যবহার হয়। মিলাই দেখেন আমার কথাগুলো, আমি যে কথাগুলো বলতেছি এগুলো মিলাবেন যে ঠিক আছে কিনা। আমাদের জীবনের অধিকাংশ গুনাহগুলো আমাদের জবান থেকে হয়। আমরা গীবত করি এই জবান থেকে, মানুষের সমালোচনা করি এই জবান থেকে, দুই মুসলমানের ভিতরে শত্রুতা লাগায় দেয় এই জবান থেকে, কুপরামর্শ দেয় এই জবান থেকে, ঠিক না ভাই ঠিক বলেন? মানুষের দিলের ভিতরে বিষ ঢুকায় দেয় জবান দ্বারা। এই জন্য মুসলমান ইমানদার গভীর চিন্তা করে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন কানের মধ্যে কোনো পর্দা দেয় নাই। পর্দা মানে কানের উপরে ঢাকার জন্য কিছু দেয় নাই, হাতের মধ্যে দেয় নাই, নাকের মধ্যে দেয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন জবানের মধ্যে দুইটা ঠোঁট পর্দা বানায় দিছে। আল্লাহ বলে, গোলাম এই জবান দ্বারা তুমি বেশি গুনাহ করো, এই জন্য আমি আল্লাহ তোমার জবানের উপরে পর্দা বানায়া দিলাম। যখনই গুনাহ করতে মনে চাইবে হাত দ্বারা জবান বন্ধ করতে হবে না, তোমার ঠোঁটগুলো দ্বারা চাইলেই তুমি তোমার জবান বন্ধ করে দিতে পারো। ঠিক না বে ঠিক বলেন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি পরিমাণ নিয়ামত দান করেছে, এটা যদি গণনা করি শেষ করতে পারবো না। এই যে ঘরের ভিতরে একটা লাইট জ্বালাই মাসে বিল দিতে হয়, তাই কি হয় না বলেন? অথচ আল্লাহ আপনাকে আমাকে জন্মের পর থেকে দুইটা চোখ লাইট দিয়ে দিয়েছে। কোনো ব্যাটারি লাগে না, চার্জ লাগে না, সারা দিন রাত 24 ঘন্টা আমরা এটা দিয়ে দেখতেছি, অথচ কোনো বিল দিতে হয় না, ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন, গোলাম আমি আল্লাহ তোমার কাছে কোনো বিনিময় চাই না, আমি আল্লাহ তোমার কাছে কোনো বিল চাই না, আমি আল্লাহ তোমার উপরে কোনো ট্যাক্স চাই না। তবে আমি আল্লাহ তোমার জন্য একটা আরামের জায়গা রেখেছি, আমি আল্লাহ তোমার জন্য একটা শান্তির ব্যবস্থা রেখেছি, শান্তির জায়গা রেখেছি, যেই জায়গার নাম হলো জান্নাত। এই জান্নাতের মেহমান আমি আল্লাহ তোমাকে বানাতে চাই। আমি আল্লাহ চাই গোলাম মৃত্যুর পর তুমি আমার স্থায়ী ঠিকানা, আরামের ঠিকানা জান্নাতে প্রবেশ করো, জান্নাতের মেহমান হয়ে যা। আমরা যে গোলামি করতেছি এগুলো আমাদের দেহের কোনো নিয়ামতের বিনিময় হিসাবে নয়, এগুলোর দ্বারা আল্লাহ আমাদের জন্য জান্নাতের ব্যবস্থা রেখেছেন। আর যদি আমরা আল্লাহর গোলামি ঠিক মতো না করতে পারি, আল্লাহ বলেন, গোলাম আমি জাহান্নামেরও ব্যবস্থা রেখেছি। ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম।
আমি আল্লাহ নেককারদের জন্য বানাইলাম জান্নাত, আর গুনাহগারদের জন্য বানাইলাম জাহান্নাম। কারদের জন্য কি? এত আস্তে কে রে? খিদা লাগছে আপনাকে? এই খিচুড়িটা আগে খাওয়াই দেন, তাহলে আওয়াজটা বাইরে যাইব। আওয়াজ নাই কে মুসলমান? ইমানদারদের জন্য বানিয়েছি কি, জোরে বলেন। আপনাকে আওয়াজই নাই। কাশপুরবাসীতে এত দুর্বল হওয়ার কথা না। জোরে বলেন, ইমানদারদের জন্য বানিয়েছে কি? ইচ্ছে বলেন, আওয়াজে বেশি মুরব্বি করছে। গুনাহগারদের জন্য বানিয়েছে জাহান্নাম। এই জান্নাতে যাওয়ার ইচ্ছা সকলেরই আছে, আমি বলবো না। কিন্তু যদি বলি ভাই কারা কারা জান্নাতে যেতে চান, দুই হাত উঠাবে, ঠিক না বে? ঠিক উঠাইতে বলি না, সবাই জান্নাতে যাইতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলে, গোলাম যদি জান্নাতে যাইতে চাও, যদি জান্নাতের মেহমান হতে চাও, জান্নাতের মালিক হতে চাও, জান্নাতের কাজ করা লাগবে, ঠিক না বে? ঠিক বলেন। আর যদি জান্নাতের কাজ না করো, জাহান্নামী হওয়া লাগবে। কোরআনুল কারীমের ভিতরে একটা সূরা আছে, সূরার নাম হলো সূরা মুদ্দাসসির। এই সূরা থেকে কয়েকটা আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন ওই আয়াতের ভিতরে জান্নাতি জাহান্নামীদের মধ্যে কথোপকথনের আলোচনা করেছে। জান্নাতীরা জাহান্নামীদেরকে প্রশ্ন করবে, জাহান্নামীরা জান্নাতীদের প্রশ্নের জবাব দিবে। এইভাবে আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে তাফসীর করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ফি জান্নাতি ইয়াতাসাআলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, জান্নাতীরা জিজ্ঞাসা করবে, প্রশ্ন করবে কাদেরকে? জাহান্নামীদেরকে। জান্নাতীরা জান্নাতের মধ্যে থাকবে। আল্লাহ তাআলা এই জান্নাতীদের আরামকে বাড়ায়া দেওয়ার জন্য, জান্নাতীদের নিয়ামত বুঝানোর জন্য জাহান্নামকে তাদের সামনে তুলে ধরবে। ও মুসলমান, আপনাদের মসজিদে এসি আছে না নাই বলেন? এসি আছে, ঠিক না বে? ঠিক। এই শীতকালে এসি লাগান কিনা? লাগাই না। গরমকালে এসি লাগাই। যদি গরমকালে এসি না লাগাই, তাহলে এসির মূল্য বোঝা যাবে না। গরমের মধ্যে এসি লাগাইলে এসির কদর বোঝা যায়, ঠান্ডার আরাম বোঝা যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে জান্নাতি গোলাম, আমি তোমাদেরকে জান্নাত দিলাম। এই জান্নাত যে কত বড় নিয়ামত, এটা বোঝানোর জন্য জাহান্নামের শাস্তিগুলো তোমাদেরকে দেখাবো। জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখবে। জাহান্নামের কয়েকটা স্তর আছে, তার ভিতরে একটা নিকৃষ্ট স্তরের নাম হলো সাকর নামক জাহান্নাম। এই সাকর নামক জাহান্নামের ভিতরে 4 শ্রেণীর মানুষকে আল্লাহ নিক্ষেপ করবে। জান্নাতীরা জিজ্ঞাসা করবে, হে জাহান্নামী, মা সালাকাকুম ফি সাকর? কোন আমলের কারণে, কোন গুনাহের কারণে আল্লাহ তোমাদেরকে আজকে সাকর নামক জাহান্নামে নিক্ষেপ করলেন? জান্নাতীরা জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করে, কোন কারণে, কোন আমলের কারণে? জাহান্নামীরা জবাব দিবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। এ জান্নাতি বন্ধু, জান্নাতি ভাই, দুনিয়ার জমিনে আমরা একই স্কুলে পড়াশোনা করেছি, দুনিয়ার জমিনে আমরা একসাথে খেলাধুলা করেছি, একই ঘরে বহু সময় আমরা ঘুমিয়েছি, এক কম্বলের নিচে ঘুমিয়েছি, কত আনন্দ করেছি, কত বন্ধুত্ব ছিল। আজকে তুমি জান্নাতি হয়ে গেলা, আমি জাহান্নামী হয়ে গেলাম। এই জাহান্নামী হওয়ার 1 নম্বর কারণ হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। দুনিয়ার জমিনে আমরা মুসল্লি ছিলাম না, দুনিয়ার জমিনে আমরা নামাজ পড়ি নাই। মসজিদের মুয়াজ্জিন বলেছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, অথচ মুয়াজ্জিনের কাজা আজান কানে এসেছে, কিন্তু মসজিদে যাই নাই, নামাজ পড়ি না।
জাহান্নামীরা এই জন্য জাহান্নামে গিয়েছে, এক নাম্বার হলো তারা মুসল্লি ছিল না। এই পিচ্ছে এই এই গল্প করে লেগেছো মিয়া, অনেকক্ষণ ধরে জ্বালাইতেছো তুমি। বয়ানের মুড নষ্ট করে দিলে কিন্তু বয়ান ছেড়ে দেবো। যাও পিছনে যেয়ে বসো, আওয়াজ করবান, এখানে বসো। কোরআনের কথা একটার সাথে আরেকটা সম্পর্ক আছে, ঠিক কিনা বলেন? যখন কথার আওয়াজ আসে এটা নষ্ট হয়ে যায়। আর আমি কথা আমার শক্তিতে এলেমে বলতেছি, আমার কথা খুদ আসমান থেকে আল্লাহ আমার জেহানে দিতেছে, যেটা আল্লাহ জেহানে দিতেছে এটা আপনাদের সামনে আমি বলতেছি। এই জন্য আল্লাহর রস্তে তোমরা বাবা দুষ্টামি করবা না, কথা বলবা না। অত্যন্ত দামি দামি কথা, কোরআনের কথা, ঠিক কিনা বলেন? আল্লাহর রস্তে বাবা বিরক্ত করবা না। জান্নাতীরা জিজ্ঞাসা করবে, মা সালাকাকুম ফি সাকার, এ বন্ধু, হে আমার সাথী, খেলার সাথী, আজকে কেন জাহান্নামে সাকর নামক জাহান্নামী হয়ে গেলা? ওই জাহান্নামীরা জবাব দিবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। এ দোস্ত, বন্ধু, দুনিয়ার জমিনে আমরা মুসল্লি ছিলাম না, নামাজ পড়ি নাই। আমাদেরকে বারবার নামাজের কথা বলা হয়েছে, কিন্তু আমরা নামাজের গুরুত্ব দেই নাই। হাসরের ময়দানে কেউ তার নিজের আমল দিয়া পার পাইতে পারবে না। কোন আমল নিয়ে কেউ দাঁড়াইলে আল্লাহ মাফ করে দিবে এই ভরসা করা যাবে না। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি কত বড় আল্লাহওয়ালা ছিলেন, বুজুর্গ ছিলেন। উনি যখন ইন্তেকাল করেন, ওনার একজন মুরিদ ওনাকে জিজ্ঞাসা করেন স্বপ্নের মাধ্যমে, ও শেখ সাদি, আল্লাহ আপনার সাথে কেমন আচরণ করেছেন? শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বলে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মাফ করে দিয়েছেন। মুরিদ বলে, হুজুর, কোন আমলের কারণে আল্লাহ মাফ করেছেন? কোন ইবাদতের কারণে আল্লাহ মাফ করেছেন? শেখ সাদি বলে, ও বাবা, জীবনে বহু শিআর আবৃত্তি করেছি, কবিতা পাঠ করেছি, জীবনে অনেক আমল করেছি, আবার গুনাহ হয়েছে। আমার জীবনে আমি নবীর মুহাব্বত নিয়া, নবীজির ভালোবাসা নিয়া একটা কবিতা আবৃত্তি করেছিলাম, যেই কবিতার কারণে, এই নবীর মুহাব্বত ভালোবাসার কারণে আল্লাহ আমাদেরকে মাফ করে দিয়েছে। শেখ সাদি স্বপ্নের মাধ্যমে জানায়া দেয়, বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। এই নবীর মুহাব্বতে এই কবিতাগুলো বলার কারণে আল্লাহ আমাদের জিন্দেগির গুনাহ মাফ করে আমাকে জান্নাতের মালিক বানিয়ে দিয়েছে। এই জন্য নবীর মুহাব্বত, নবীর ভালোবাসা যদি দিলে না থাকে, নবীর শাফাআত পাওয়া যাবে না। নবীজি মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত শুধু বারবার বলেছে, ইয়া উম্মতি, ইয়া উম্মতি, আসসালাহ, আসসালাহ, আসসালাহ। নবীজি যখন মৃত্যুর শয্যায় চলে গেছে, হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর নবী জ্বরের তাড়নায়, অসুস্থ হওয়ার কারণে আল্লাহর নবী অজ্ঞান হয়ে যায়, আবার জ্ঞান ফিরে আসে, আবার অজ্ঞান হয়ে যায়। এদিকে মসজিদ নববীতে আজান হয়ে গেছে, সাহাবাই কেরাম অপেক্ষায় আছে, নবীজি আসবে, নামাজ পড়াবে, আমরা নামাজ পড়ব। ও মুসলমান, আল্লাহর গোলাম, লম্বা সময় পার হয়ে যায়, আপনার আমার নবী আসে না। সিদ্দিক আকবর আবু বকর খবর নিলেন, কি ব্যাপার, নবীজির কি হয়েছে, কেন মসজিদে আসতেছে না? আম্মা জান আয়েশা বলেন, আব্বা জান, আবার প্রাণের নবী অজ্ঞান হয়ে যায়, আবার জ্ঞান ফিরে আসে। আমার নবী তো বড় অসুস্থ, আমার নবীর শরীরটা বড় অসুস্থ গো আব্বা জান। আল্লাহর নবীর জ্ঞান ফিরে আসলেন, আল্লাহর নবী ইশারার মাধ্যমে বুঝিয়ে দিলেন, এ বন্ধু আবু বকর, নামাজ পড়ায়া দেন, নামাজ পড়ায়া দেন। ইশারা করে বুঝাইয়া দিলেন। সিদ্দিক আকবর চলে গেলেন মসজিদ নববীতে, ইকামত হয়ে গেল, উনি তাকবীরে তাহরিমা বেঁধে তিলাওয়াত শুরু করে দিয়েছেন।
ও মুসলমান, কান্নার জন্য তিলাওয়াত করতে পারতেছেন না। নামাজের মধ্যে সাহাবায়ে কেরাম হাউমাউ করে কান্না করতেছে, কান্না 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 চলতেছে। এমন সময় আল্লাহর নবীর জ্ঞান ফিরে আসছে। আল্লাহর নবী বলে, আয়েশা একটু পর্দাটা সরাইয়া দাও, আমি আমার উম্মতের নামাজ দেখতে চাই। আম্মা জান আয়েশা পর্দাটা সরাইয়া দিলেন, আল্লাহর নবীকে কুলে তোলে বসাইলেন। আল্লাহর নবী চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কান্দে আর বলে, আয়েশা আমার উম্মত যদি নামাজ পড়ে দুনিয়ার জমিনে আমার উম্মতের কোনো কিছুর অভাব হবে না। নবীজি দুনিয়া থেকে চলে যায়, বারবার মুখে বলেছে আসসালাহ আসসালাহ। হাসরের ময়দানে নবীজি বলে, হে গোলাম, হে আমার উম্মত, আমি কি তোর জন্য কাঁদি নাই রে উম্মত? আমি কি তোরে ভালোবাসি নাই রে উম্মত? আমার গোটা জিন্দেগিটা তোর জন্য আল্লাহর কাছে কেঁদে কেঁদে শেষ করে দিলাম রে উম্মত। বাবা আদম থেকে ঈসা পর্যন্ত প্রত্যেকটা নবীকে আল্লাহ তাআলা দোয়ার পাওয়ার দিয়েছে, দোয়া করার পাওয়ার। আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত প্রত্যেকটা নবীকে আল্লাহ বলেছে, হে পয়গম্বরগণ, দুনিয়ার জমিনে একটা স্পেশাল দোয়ার পাওয়ার দিলাম। এই স্পেশাল দোয়াটা আপনারা আমার কাছে চাইলে আমি আল্লাহ আপনাদেরকে দিয়ে দেব। আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত সকলে আল্লাহর কাছে দোয়া করে বিনিময়ে নিয়েছেন। এই পাওয়ারটা আমাদের নবীকেও আল্লাহ দান করেছেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আমাদের নবীকে আল্লাহ পাওয়ার দিয়েছেন। হে পয়গম্বর মুহাম্মদ, আপনাকে আমি সবচাইতে বেশি ভালোবাসি, আমিও আপনাকে পাওয়ারটা দিলাম। আপনি আমার কাছে একটা দোয়া করেন। লম্বা হাদিস। আল্লাহর নবী বলেন, আল্লাহ, আমি যদি এই দোয়াটা দুনিয়ার জমিনে না করি, এই দোয়াটা হাসরের ময়দানে করতে পারবো কিনা? আল্লাহ বলেন, ও পয়গম্বর, দুনিয়ার জমিনে যদি আপনি দোয়া না করেন, হাসরের ময়দানেও চাইলে আপনি আল্লাহর কাছে দোয়া করতে পারেন। তাও মুসলমান সুবহানাল্লাহ বলবেই না। নিয়ত করে বসছে, হুজুর যতই ভালো ওয়াজ করেন আজকাল সুবহানাল্লাহ কমু না, নাকি? সুবহানাল্লাহর ফজিলত তো আগেই বলে ফেলছি। এ মুসলমান ইমানদার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন জিবরাইলকে, ভাই জিবরাইল, আল্লাহকে জিজ্ঞাসা করেন না, এই দুনিয়ার জমিনে যদি আমি দোয়া না করি, এই দোয়াটা হাসরের ময়দানে করতে পারবো কিনা? আল্লাহ জিবরাইলের মাধ্যমে জানায়া দিলেন, ও পয়গম্বরে আরাবী, আপনি চাইলে হাসরের ময়দানেও আল্লাহর কাছে সেই দোয়া করতে পারেন। আল্লাহর নবী বলেন, ঠিক আছে, তাহলে আমার এই দোয়াটা রিজার্ভে রেখে দিলাম। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেছে, কি ব্যাপার, কি ব্যাপার, নবীজি কেন দুনিয়ার জমিনে দোয়া করাইলেন না? সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করে, নবী গো, আল্লাহ আপনাকে এত বড় পাওয়ার দিলেন, কেন আপনি দোয়া করাইলেন না? আল্লাহর নবী বলে, আমার সাহাবীরা, আমি যদি এই দোয়া দুনিয়ার জমিনে করায় আনে, হাসরের ময়দানে যখন আমার চোখের সামনে আমার উম্মতগুলো জাহান্নামের মধ্যে ঠাস ঠাস করে পড়তে থাকবে, আমি নবীজি বরদাস্ত করতে পারবো না। এই দোয়া আমি আমার জন্য চাই না, এই দোয়া আমি আমার বিবির জন্য চাই না, এই দোয়া আমি আমার কোন আপন মানুষের জন্য চাই না, এই দোয়াটা আমি আমার উম্মতের জন্য রেখে দিলাম। হাসরের ময়দানে যখন দেখবো আমার উম্মতগুলো জাহান্নামের মধ্যে টস টস করে পড়ে যায়, আমি মুহাম্মদ এটা সহ্য করতে পারবো না। ওই দিন আমি আল্লাহর কুদরতে কদমে পা রেখে বলবো, আল্লাহ, দুনিয়ার জমিনে তো আমার একটা দোয়ার পাওয়ার দিয়েছিলেন, ওই দোয়াটা তো আল্লাহ আমি দুনিয়ার জমিনে করি না। ওই দুনিয়ার
দুনিয়ার জমিনে দোয়াটা আমি আল্লাহ হাসরের ময়দানের জন্য রেখে দিয়েছি মাওলা, ওই দোয়াটা আমি আজকে আপনার কাছে করতে চাই। আল্লাহ বলবে, পয়গম্বর চান কি চান, আমাকে বলেন আপনার মনের কি তামান্না। ওই দিন আমি আল্লাহকে বলবো, আল্লাহ আমার প্রত্যেকটা উম্মতকে আমি জান্নাতি বানায়া দিতে চাই। যেই নবী আমাদের জন্য গোটা জিন্দেগি কান্না করেছে, ওই নবী যদি হাসরের ময়দানে বলে, উম্মত কি না করেছি তোমার জন্য, উম্মত এত কান্না করলাম রে উম্মত, আমার মৃত্যুর সময় শেষ বাক্যটা ছিল আসসালাহ আসসালাহ আসসালাহ, নামাজ। মুয়াজ্জিন মসজিদে বারবার বলেছে, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ হাইয়া আলাল ফালাহ। কল্যাণের দিকে আসো, ভালো কাজের দিকে আসো, নামাজের দিকে আসো। তুমি নামাজে কল্যাণে না এসে দুনিয়ার মধ্যে কল্যাণ তালাশ করেছ, আজকে আমার কোনো শাফাআত তোমার জন্য হবে না।